হচ্ছে এটা? তো আমার এই পোস্টটা দেখা গেল, তো আমার এটা এক্সপোর্ট হয়েছে ওইটা। তো ওটা থেকে যেটা এক্সপোর্ট করবো, হ্যাঁ, মনে করেন আপনি একই রকম তিনটা সাইট তৈরি করতে হবে, ঠিক আছে? যখন আপনি এসিও করতে যান হয় তখন কিন্তু আমাদের একটা সাইট মানে একই রকম কয়েকটা সাইট করতাম, ঠিক আছে, মার্কেটিং করার জন্য, ঠিক আছে? কারণ মার্কেটিং যখন করতে হয় তখন আমার সাইট নষ্ট হয়ে যায়, ঠিক আছে? সাইট স্প্যাম করবে, যখন স্প্যাম করে তখন আমার সাইট নষ্ট হয়ে যায়। তো আমাকে মার্কেটিং করতে হবে, ডিজিটাল যখন মানতে যাবো তখন মার্কেটিং করতেই হবে, কিছু করার নেই, স্প্যাম করলে করবে, সমস্যা নেই। তো আমার একই রকম তিনটা সাইট করতে হবে, দেন তখন আমি কি করবো, বারবার তো আমি আর্টিকেল লিখতে পারবো না, বারবার তো আমি পোস্ট করতে পারবো না, কি করবো, একটা সাইট যেটা করছি ওইটা এক্সপোর্ট করে দিয়ে এডিটিং একটু করে, হ্যাঁ, দেন ওটা আমি ইনপুট করে দিব, ঠিক আছে? তো আমি যেটা ওই এই এটা যেটা করলাম এটা আমি এক্সপোর্ট করলাম, ঠিক আছে? এক্সপোর্ট করে আমি ইনপুট করে দিব। তো ইনপুট করতে হবে যেখানে কেউ কোথায়, যে টুলসে গিয়ে টুলসে এক্সপোর্ট, টুলসে ইনপুট, ইনপুটে গেলাম, হ্যাঁ। দেন আমি কিছু এটা করলাম, ওয়ার্ডপ্রেস কন্ট্রোলে করলাম, ঠিক আছে? ব্লগে আছে, ঠিক আছে, বিনোদনে আছে, হ্যাঁ। যখন আমি জমলাতে করতাম তাহলে জমলা দেখাইতো এখানে, ঠিক আছে? থামলাতে করলে থামলা দেখাইতো, ঠিক আছে? আমি কিছু করলাম ওয়ার্ডপ্রেসে। ইনস্টল না? সে ওখানে কিছু অপশন দিচ্ছে কিন্তু আমি কথা আমার দরকার নাই। এখানে অনেকগুলো অপশন আছে করার, তবে এখান থেকে কোন অপশন পাওয়ার জন্য সেটা বের করতে হবে।
তার আগে সে আমার বলতেছে কি আমার এই আপডেট করতে হবে। আপডেট করতে গেলে কি এই আপডেটে জাস্ট ক্লিক করলে হবে, করার পরে দেন আমি এই যে আপডেট সাবমিট করার পরে আমি ইনপুট করতে পারবো। ঘন ঘন আপডেট হয় like this. তখন যে ইম্পোর্টটা করছেন ওটা আপডেট দেওয়া ছাড়া হয়েছে, আপডেট দিয়ে আবার ইম্পোর্ট করতেছে। না আপডেট মানে তোমার যে প্রতিটা বাসন চেঞ্জ হয় না ওর কাছে, হ্যাঁ মনে করো এখন হচ্ছে যে 3.81 আসছে, ঠিক আছে, এর আগে ছিল 3.7 ছিল, হ্যাঁ এরকম। তো নতুনটা কোনটাতে এক করবো কাজ করবা? 6 মেগাবাইট